ক্ষমা চা। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরে টেনে নিয়ে আসলি? তুই সাহসের কি দেখেছিস? হ্যাঁ, ক্ষমা চা, ক্ষমা চা। এই ছোট লোক, তোর বাবা আমাদের বাড়ির কাজের লোক, আর আমি তার কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাইবি না মানে? ক্ষমা চা। না, আমি কখনোই ক্ষমা চাইবো না। আরে আলম ভাই, ওঠেন ওঠেন। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, কিন্তু একটু মাথায় লেগেছে। এই দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? যত সব বড় লোকের ভণ্ড মেয়ে, এক্ষুনি তো লোকটাকে মেরে দিচ্ছিলেন। চুপ কর ভিখারির বাচ্চা। ওর এই 2 টাকার সাইকেলের জন্য যে আমার কোটি টাকার গাড়িটা নষ্ট হয়ে গেল, এটা চোখে দেখতে পেলি না? এখন এই গাড়ির ক্ষতিপূরণ কে দেবে? এই যে অহংকারী মেয়ে, কথাবার্তা ঠিকভাবে বলেন। আপনি যে ভাইটিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, এখন এই ভাইয়ের ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ জানি তো, তোদের মতো ভিখারিরা রাস্তার পাশে বসেই থাকিস বড় লোকের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে তাদের থেকে টাকা নেওয়ার জন্য। আরে মিথিলা, এসব ছোট লোকের বাচ্চাদের মুখে মুখে তর্ক করছিস কেন? ওদের যে ক্ষতিটা হয়েছে তার জন্য কিছু টাকা এনে ওদের মুখের উপর মেরে দে। এনে ধর, ডাক্তার দেখে নিস, যত সব ভিখারির বাচ্চা। চল চল। মেয়েটার কি তেজ রে! হ্যাঁ ভাই, বড় লোকের মেয়ে তো মানুষকে মানুষ বলে মনে করে না। টাকাটা তুলে দাও তো। ভাই, টাকাগুলো রাখুন, বাজারে গিয়ে ভালো একটা ডাক্তার দেখিয়ে নেবেন। ঠিক আছে ভাই, তুমি তাহলে থাকো। চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। কি ব্যাপার বাবা, তুমি কাজে যাওনি? না বাবা, আমি আজ কাজে যাব না। কেন? তুমি তো অসুস্থ হলেও কাজে যাও, কোনো সমস্যা হয়েছে? না বাবা, কিছু হয়নি, আমি এমনিতেই কাজে যাব না। বাবা, তুমি কি অসুস্থ? বললাম তো কিছু হয়নি, তোর কাজে তুই যা। মা, বাবার কি হয়েছে বলো তো? বাবা এখানে মন খারাপ করে বসে আছে কেন? কি জানি বাবা, আমিও তো বুঝতে পারছি না। সকাল ধরে দেখছি মন খারাপ করে বসে আছে। মন খারাপের কারণ জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর দিল না। কি ব্যাপার বাবা, তুমি কাঁদছো কেন? বাবা, আমি আর কামরুল মির্জার বাড়িতে কাজ করতে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার কাজে যেতে হবে না, কিন্তু কি হয়েছে সেটা তো বলো। হ্যাঁ বলছি। ভাইয়া, কি রে বোন, কিছু বলবি? কোথায় তোমার গুণধর কাজের লোক আলী? ডাকো তাকে। বাড়ির কাজের লোককে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো। কি ব্যাপার মিথিলা? আলী চাচা আমাদের বাবার বয়সী, তুই তার নাম ধরে কথা বলছিস কেন? বাড়ির কাজের লোককে এত সম্মান দেওয়ার কি আছে? ডাকতে বলেছে, দ্রুত ডাকো। কি ব্যাপার মিথিলা, এত চিৎকার করছিস কেন? কি হয়েছে সেটা বল। চিৎকার করছি কি আর সাধেন? কোথায় আছে কাজের লোক আলী? তাকে ডাকো, যা বলার আমি নিজে মুখে বলবো। মিথিলা, তোর কিন্তু দিন দিন অধঃপতন হচ্ছে। এত চিৎকার চেঁচামেচি না করে কি বলবি সেটা বল। ভাইয়া, গতকাল আমাকে যে আইফোনটা কিনে দিয়েছো সেটা খুঁজে পাচ্ছি না। এটা আমাদের কাজের লোক আলীই চুরি করেছে। না মিথিলা, আলী চাচা তো এমন লোক না, সে কখনো চুরি করতে পারে না। কি আবল তাবল কথা বলছিস তুই? তুই যা ভেতরে গিয়ে ঘরে ভালো করে খুঁজে দেখ, কোথাও না কোথাও তো পেয়ে যাবি। আমি ঘরের সকল জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। আর তাছাড়া ঘর পরিষ্কার করার জন্য সকালে ও ছাড়া আর কেউ যায়নি। আলী চাচা? জি সাহেব বলুন। এই চাকরের বাচ্চা, আমার মোবাইল চুরি করে কোথায় রেখেছিস? মামুনি, আপনি সব কি বলছেন? মিথিলা! ভাইয়া তুমি চুপ করো। এই চাকরের বাচ্চা, বল আমার ফোন চুরি করে কোথায় রেখেছিস? আমি চুরি করিনি সাহেব। সাহেব বিশ্বাস করুন, আমি চোর না, আমি চুরি করিনি সাহেব। নেকা কান্না না কেঁদে বল ভালোই ভালোই ফোনটা কোথায় রেখেছিস, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। চুপ কর মিথিলা। আলী চাচা, আমি জানি তুমি এ ধরনের কাজ কখনোই করতে পারো না। কি ব্যাপার বোন, কি হয়েছে? দেখো না ভাইয়া, এই চাকরের বাচ্চাটা আমার ফোনটা চুরি করে কোথায় যেন রেখে দিয়েছে। কি মোবাইল? এটা না তোর মোবাইল? হ্যাঁ, আমার মোবাইল তোমার কাছে কি করে গেল? সকালবেলা তোর রুমে গিয়েছিলাম বই আনতে,
ওই বইয়ের উপর ফোনটা ছিল, পরে বইটা আন দিলে ফোনটা নিচে পড়ে যে ডিসপ্লে ফিরে গিয়েছিল। পরে বাজারে গিয়েছিলাম ওই ফোনটা ঠিক করতে, তুই বকাবকি করবি বলে তোকে জানাইনি। এখন দেখ তো ফোনটা ঠিক আছে কিনা। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আলী চাচা, তুমি আমার বোনের কথা কিছু মনে করো না, ও তো ছোট মানুষ, যাও। ঠিক আছে স্যার। চলো আমার সাথে। কোথায় যাবো বাবা? সেটা গেলেই বুঝতে পারবে, চলো। মিথিলা, এই মিথিলা, বেরিয়ে আয়। মিথিলা, কি ব্যাপার দীপ্ত, তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? আপনার অহংকারী বোনকে ডাকুন। তার এত বড় সাহস কোথা থেকে আসলো যে আমার বাবার গায়ে হাত দেয়? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? এই অসভ্য, আমাদের বাড়ির উঠানে দাঁড়িয়ে ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ক্ষমা চা। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরে টেনে নিয়ে আসলি? তুই সাহসের কি দেখেছিস? হ্যাঁ, ক্ষমা চা, ক্ষমা চা। এই ছোট লোক, তোর বাবা আমাদের বাড়ির কাজের লোক, আর আমি তার কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাইবি না মানে? ক্ষমা চা। না, আমি কখনোই ক্ষমা চাইবো না। বাবা দীপ্ত, তুই ম্যাডামকে ছেড়ে দে, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। বাবা তুমি চুপ করো। এই অহংকারী, ক্ষমা চা। আমি বললাম না আমি ক্ষমা চাইবো না, ছেড়ে দে আমাকে। কামরুল, বাইরের একটা ছেলে এসে তোর বোনকে জানা তাই বলছে, তুই কি এভাবে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আমরা তো তোমার মেয়েকে ভালো পথে ফিরিয়ে আনতে পারলাম না, দীপ্তকে শাসন করতে দাও। দীপ্ত শাসন করে তোমার মেয়েকে ভালো পথে ফিরিয়ে আনবে, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই বড় লোকের অহংকারী মেয়ে, আমরা গরিব বলে কি আমরা মানুষ না? আমাদের কাছে টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমাদের কি মান সম্মান নেই? আমরাও মানুষ। হ্যাঁ, আমার বাবা তোদের বাড়িতে কাজ করে, কিন্তু সে আমার জন্মদাতা পিতা। তোদের যদি মান সম্মান থাকতে পারে তাহলে আমার বাবারও মান সম্মান আছে। ভালোই ভালোই বলছি, আমার বাবার কাছে ক্ষমা চাইবি। তা যদি না করিস, আমার বাবাকে যেটা দিয়েছিস তার দ্বিগুণ তোকে ফেরত দেবো। ভাইয়া, হ্যাঁ, দীপ্ত একদম ঠিক কথা বলেছে। তোর বাবার পায়ে ধরে ক্ষমা চাইবি তুই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে কোনোদিন যেন এমন না হয়। একটা কথা মনে রাখবে, অহংকার পতনের মতো। বাবা চলো। মা, আমার এই অহংকারী বোনটাকে পরের সংসারে দিলে সে সংসার করবে কিভাবে? এটা নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। মা, বোনটা বড় হচ্ছে, ওর জন্য সবসময় আমার মাথার ভিতরে নানান ধরনের চিন্তা থাকে। ওর জন্য এমন একটা ছেলে দেখতে হবে যে ছেলে ওকে নিজের মতো করে গড়ে তুলতে পারে। কিন্তু এমন ছেলে কোথায় পাবি? কেন মা, এতক্ষণ তো সবকিছু নিজের চোখেই দেখলে। আমার বোনের জামাই হিসেবে আমি দীপ্তকেই চাই। কি, আমাদের বাড়ির কাজের লোকের ছেলে হবে এ বাড়ির জামাই? হ্যাঁ মা, ও কাজের লোকের ছেলে হোক আর যাই হোক না কেন, দীপ্তই একমাত্র ছেলে যে আমার অহংকারী বোনকে ঠিক করতে পারবে। কিন্তু ওরা তো গরিব। মা, ওরা গরিব তাতে কি হয়েছে, ওরা মানুষ তো। তুমি আমার জন্মদাত্রী মা হয়ে আমার মতো হতে পারলে না। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর। মাটাও যেমন মেয়েটাও তেমন, কিভাবে যে কি করবো আল্লাহই ভালো জানে। চাচি কেমন আছেন? চাচা কি বাসায় আছে? ভালো আছি। আপনি? দীপ্তর বাবা, দেখে যাও কে এসেছে। মির্জা সাহেব এসেছে, একটা চেয়ার নিয়ে এসো। ওয়ালাইকুম আসসালাম। সাহেব বসুন, সাহেব বসুন। কি ব্যাপার সাহেব, আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? কেন আলী চাচা, আমি কি তোমাদের বাড়িতে আসতে পারি না? কেন আসতে পারবেন না? অবশ্যই আসতে পারবেন। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? সাহেবের জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো। নিয়ে আসছি। না না, চা লাগবে না। যাই হোক, কেমন আছো আলী চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি সাহেব। চাচা, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি, তুমি কি আমার আবদারটা রাখবে? এটা আপনি কি বলছেন সাহেব? আপনার কথা তো আমার কাছে আদেশের মতোই। চাচা, একমাত্র তোমার ছেলে দীপ্তই পারে আমার বোনকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তাই আমি তোমার বাড়িতে আমার বোনের সাথে তোমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সাহেব, আমি আপনার বাড়ির কাজের লোক, আপনার বোনকে আমার ছেলের সাথে বিয়ে দেবেন, এটা কিভাবে সম্ভব সাহেব? কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। কিন্তু আপনার বোন কি রাজি হবে? আমার বোনকে আমি রাজি করিয়ে নিব, তুমি শুধু তোমার ছেলেকে রাজি করাও। কি আলে চাচা,
আমার জন্য এতটুকু করতে পারবে না? কেন পারবো না, অবশ্যই পারবো। আমার ছেলেকে আমি যা বলবো ও সেইভাবেই করবে। আপনার এ নিয়ে চিন্তাই করতে হবে না। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমি চিন্তামুক্ত হলাম। চাচা, আজ থেকে তুমি আমাকে সাহেব বলে ডাকবে না, আজ থেকে তুমি মনে করবে আমি তোমার আরেকটি সন্তান। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। কিরে, কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলি? মিথিলার বিয়ে পাকা করতে গিয়েছিলাম। আগামী শুক্রবার মিথিলার বিয়ে। বিয়ে? কার সাথে বিয়ে? তোকে এত কিছু জানতে হবে না, তোকে আমি যেটা বলেছি সেটাই হবে। আগামী শুক্রবার তোর বিয়ে। যাকে দেখলাম না, শুনলাম না, জানলাম না, তাকে আমি কি করে বিয়ে করব? ভাইয়া, বিয়েটা কার সাথে হচ্ছে? আর এটা বললে বা কি হচ্ছে? আমাদের বাড়িতে কাজ করা আলী চাচা তার ছেলে দীপ্তর সাথে। হোয়াট? যার এইবারে চাকর হওয়ার যোগ্যতা নেই আমি তাকে বিয়ে করব? অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না। হ্যাঁ, চুপ কর, মুখে মুখে কথা বলবি না। বলে যাস না আমি তোর বড় ভাই। ভাইয়া, মিথিলা তো ঠিক কথা বলছে। আমি তোদের কারো কোনো কথার উত্তর দিতে পারবো না। আমি যেটা বলেছি সেটাই হবে। আর যদি সেটা না হয় তাহলে তোরা যার জন্য এত অহংকার করছিস, এই গাড়ি বাড়ি টাকা পয়সা আমার যেখানে যা কিছু আছে সব কিছু আমি অনাথ আশ্রমে দান করে দিব। এটাই আমার শেষ কথা। ভাইয়া, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি। তুই যদি দীপ্তকে বিয়ে না করিস তাহলে এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। মা, ভেবে না এখন তুই কি করবি। আগামী শুক্রবার তোর বিয়েটা হতে যাচ্ছে। ভাইয়া, আমি তোমার কথায় একমত। বাহ, আমার ছোট ভাইটার দিকে সুবুদ্ধি হয়েছে, এখন আমার বোনটার একটু সুবুদ্ধি হলে হয়। এ কি, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আমি এই ঘরের মধ্যে থাকবো? হ্যাঁ, কেন? ও মাই গড, এই রুমের ভিতরে কেমন দুর্গন্ধ আসছে। আর এটা কি, একটা চৌকি খাট? আচ্ছা, তোমাদের ঘরে কি কোনো পালঙ্ক নাই? আমি এই চৌকি খাটে ঘুমাতে পারবো না। বেশি কথা বলো না, আজকে থেকে তোমাকে এই খাটেই থাকতে হবে। তারপরে যদি তোমার সমস্যা হয় তো তোমার ভাইকে ফোন দিচ্ছি। না না, থাক, ফোন করতে হবে না। এই রুমের মধ্যে কি কোনো মানুষ থাকতে পারে? কেন, আমাদের কি গরু ছাগল মনে হয় নাকি? সোনা চামচ মুখী নিয়ে জন্মগ্রহণ করেছে তো, তাই যা খুশি তাই বলছো। এখন আর এসব বলে কোনো লাভ নেই, এখন থেকে এখানেই ঘুমাতে হবে। মনে মনে ধরে নাও এটা একটা প্রাসাদ। এ কি, তুমি বসে পড়লে কেন? তুমি কি এই খাটে ঘুমাবে নাকি? আরে তুমি এই খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? কেন, তুমি আমার পাশে ঘুমাবে? কি, আমি তোমার পাশে ঘুমাবো? কখনোই না। এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাও। তোমার সমস্যা হলে তুমি রুম থেকে বেরিয়ে যাও। আমি ছোটবেলা থেকে এখানেই ঘুমাই, তুমি চাইলে আমার পাশেই ঘুমাতে পারো। আর খুব বেশি সমস্যা হলে বাইরে চলে যাও, বাইরে যেয়ে ঘুমাও। না না, আমি পারবো না, আমি বাইরে গিয়েই ঘুমাবো। তুমি থাকো এখানে। যাচ্ছ যাও, কিন্তু শোনো, রাতে কিন্তু বাইরে এখানে 4 পায়ে শিয়াল আসে, গ্রাম অঞ্চল তো, একটু সাবধানে। আসুক, আমাকে ধরে নিয়ে যাক, আমাকে খেয়ে ফেলুক, তবু আমি তোমার পাশে ঘুমাবো না। বৌমা, বৌমা, এই যে বৌমা, তুমি এখানে শুয়ে আছো কেন? দীপ্ত কিছু বলেছে? আমার দীপ্ত খুব ভালো ছেলে। থাক, হয়েছে, নিজের ছেলে নামে আর সাফাই গাইতে হবে না। ওয়াশরুম কোথায়? আমি শাওয়ার নিব। এই, এসব কি পড়েছো? আর তোমার হাতে চুড়ি কই? পরবো না, আমার ইচ্ছা। তোমার ইচ্ছা মানে? এই বাড়িতে এসব চলবে না। যাও শাড়ি পরে আসো, যাও। আমি শাড়ি পরতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার ভাইকে ফোন দিচ্ছি। না, শাড়ি পরবে না? দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার ঠিক আছে। ওয়াশরুমটা কোথায়? আমি শাওয়ার নিব। ওয়াশরুম? চলো, আসো।
এই যে তোমার ওয়াশরুম, ইচ্ছা মতো শাওয়ার নাও, অপুরন্ত পানি আছে। কি এই খোলা জায়গায় এই নোংরা পানি দিয়ে আমি গোসল করব? বিয়ে করার আগে জানতে না যে বিয়ে করতে গেলে একটা ভালো ওয়াশরুম লাগে? তাহলে এবার বুঝতে পেরেছো গরিব মানুষের জীবন কেমন, গরিব মানুষ কিভাবে গোসল করে। বাড়িতে মা আর আমি ছাড়া কেউ নেই, এখান থেকে গোসল করে ঘরে যে পোশাক পাল্টাও যাও। এখানে কোনো মানুষ গোসল করে নাকি? আমি এখানে গোসল করতে পারবো না। ভালোই তো, তাহলে গোসল না করেই থাকো। বৌমা গোসল করলে না? এমন খোলামেলা জায়গায় মানুষ গোসল করতে পারে নাকি? ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও, আমি পানি তুলে দিচ্ছি। থাক, লাগবে না। এই দাঁড়াও মা, আজকে থেকে সব রান্না বান্না মিথিলা করবে। কি বলছিস? বৌমা কেন রান্না করবে? বৌমা নতুন বউ। তোরা ঘরে যা, আমি রান্না করছি। এই কি বললাম শুনতে পাওনি? যাও। আমি রান্না করতে পারবো না। রান্না তো তোমাকেই করতে হবে, নইলে নইলে কি? নইলে নইলে এটা তোমার পিঠে পড়বে। দীপ্ত! মা তুমি চুপ করো। এই তুমি আমাকে মারবে? হ্যাঁ মারবো। দীপ্ত, তুই কি এটা ঠিক করছিস? হ্যাঁ আমি ঠিক কাজটাই করছি। এই দাঁড়িয়ে আছো কেন? যাও। ঠিক আছে, যাচ্ছি। তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি করবে? আমি তো রান্না জানি না, তাই ইউটিউব দেখে রান্না করব। ঠিক আছে, এই নাও। চলুন, আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিবেন। হ্যাঁ মা, চলো। মা তুমি খাবে না? না বাবা, তোরা দুজন খেয়ে নে, আমি আর তোর বাবা পরে খাবো। আচ্ছা। খাবার কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে তো, তুমি তো খুব সুন্দর রান্না করেছো, একদম প্রথম দিনে এসে সবার মন জয় করে নিয়েছো। তুমি খাও। খাও বৌমা। ঝাল, খুব ঝাল বৌমা। এই নাও পানি নাও। ঠিক আছে বৌমা, আমি দেখি চিনি নিয়ে আসি। কি ব্যাপার, তোমার ঝাল লাগছে না? আরে এতটুকু ঝাল যদি সহ্য না করতে পারি, তুমি কত কষ্ট করে রান্না করেছো। এই তুমি হাসছো কেন? তোমার মুখটা লাল হয়ে গেছে। বৌমা, বৌমা, সকাল হয়ে গেছে, ওঠো বৌমা। হে কি, গা দেখি জ্বরে পুড়ে যাচ্ছে। দীপ্ত, দীপ্তর বাবা, এদিকে এসো, দেখো বৌমার জ্বর হয়েছে। বৌমা, বৌমা। কি হয়েছে মা? বাবা, বৌমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আর দীপ্তর বাবা, তুমি একটু পানি নিয়ে আসো, আমি একটু জল পট্টি দিই। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। এই নাও। দাও। মা, মা, মা। হ্যাঁ মা, তুই কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। মির্জা সাহেব, আমি তাহলে আসি, আপনার দেওয়ার সময় শেষ। নির্ধারিত সময়ের মধ্যে আপনার বোনকে আমি ঠিক করতে পারলাম না, আমি আসি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আর কিসের সময়ের কথা বললে? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো।
দীপ্ত বাবা, তুই আর অমাত করিস না, মির্জা সাহেবের বোনকে বিয়ে কর। হ্যাঁ ভাই দীপ্ত, তুমি আর না করো না, তুমি আমার বোনটাকে বিয়ে করো। ঠিক আছে, আমি বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো ভাই? শর্তটা হচ্ছে আমাদের বিয়ে হবে 2 মাসের জন্য। 2 মাসের মধ্যে যদি আপনার বোনকে আমি সোজা করতে পারি তাহলে আমার সাথে সংসার করবে, আর না হলে আপনার কাছে ফেরত দিয়ে যাব। ঠিক আছে, আমি রাজি। তুমি এসব কি বলছো? আমি যেটা বলছি একদম ঠিক বলছি। আজ থেকে তুমি আজাদ, তুমি স্বাধীন, যা খুশি তাই করবে। আসি। দাঁড়াও, তোমার ভালোবাসায়, তোমার শাসনে আর তোমার পরিবারের ভালোবাসায় আমি ঠিক হয়ে গিয়েছি। দীপ্ত, আমি তোমার সাথে তোমার ওই বাড়িতেই থাকতে পারবো, আমাকে তুমি নিয়ে চলো। তুমি যা বলছো সত্য বলছো? হ্যাঁ, আমি সত্য বলছি। এই 2 মাসে আমি তোমার বাড়িতে থেকে বুঝতে পেরেছি যে ভালোবাসা দিয়ে সব কিছু বদলে ফেলা সম্ভব। তাহলে দীপ্ত আর কোনো বাহানা না। তুমি আমাকে বলেছিলে তুমি আমার বোনকে ঠিক করতে পারলে ওকে নিয়ে সংসার করবে। ও তো এখন ঠিক হয়ে গিয়েছে। ও শত দুঃখ কষ্ট সহ্য করে তোমার সাথে থাকতে রাজি হয়েছে। তোমার ভালোবাসায় ও মুগ্ধ হয়েছে। আসলে কি বলবো, তুমি সত্যিকারের পুরুষ। তুমি আমার বোনকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে এনেছো। হ্যাঁ, তবে ভাইয়া আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আসলে সত্যি কথা বলতে কি, আপনার মতো বড় ভাই যদি প্রত্যেকটা ঘরে থাকতো তাহলে সব বোনরা সুন্দর করে সংসার করতে পারতো, কারো সংসারে অশান্তি হতো না। আরে কি বলছো তুমি? আমি যেটা বলেছি একদম ঠিকই বলেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ভেতরে যাও।